হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা ওভারঅল গোটা মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কি হতে পারে সেটা দেখে নেবো। আর তার সাথে এখানে পাই নেটওয়ার্ক নিয়ে, পাই কয়েন নিয়ে অনেকেই এখানে প্রশ্ন করছেন যে কি করতে পারি পাই নেটওয়ার্কের মধ্যে। তো পাই কয়েনেরও একটা অ্যানালিসিস এখানে করে নেবো। এখানে হোল্ড করবেন না সেল করবেন, আমি এখানে পার্সোনালি এখানে কি করছি পাই কয়েনের মধ্যে, সেটাও আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। এবার যদি সবার প্রথমে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, গতকালকে কিন্তু এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল, 15তে স্কোর গিয়েছিল। আজকেও এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, কিন্তু এখানে গুড নিউজ কি, এখনো মার্কেট 20-র মধ্যে এখানে স্কোর চলছে, মানে বিটকয়েনের মধ্যে একটু একটু এখানে পাম্প আবারও আমরা দেখতে পেরেছি একটা ডাম্প হয়ে যাওয়ার পরে। তো যার ফলে এখানে অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে, যদি এখানে ডেইলি টাইম ফ্রেমে যাই তাহলে এখানে দেখতে পারবো বেশ কিছু অল্ট কয়েন মোটামুটি ভালো একটা পাম্প এখানে হচ্ছে, ঠিক আছে। যেমন পাই, জেটিও, বাইন্যান্স ক্যাশ, আভে, এইসব কয়েনগুলোর মধ্যে লিঙ্ক, আডা, এইসব কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে। অন্ডোর মধ্যেও ভালো একটা পাম্প এখানে হয়ে গেছে। কারণ কি, কারণ আপনার বিটকয়েনের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি। গতকালকে যখন আমি ভিডিও মেক করছিলাম তখন এখানে প্রাইস ছিল 84-83 মধ্যে ছিল। তো এখানে আপনার আবারও বিটকয়েনের মধ্যে বিটকয়েন আবারও এখানে ট্রাই করবে। বিটকয়েনের যে নেক্সট একটা এখানে রেজিস্ট্যান্স আছে, $1,02,000 যাওয়ার আগে এখানে বেশ কিছু রেজিস্ট্যান্সকে বিটকয়েনকে এখানে ফেস করতে লাগবে। যেমন হচ্ছে প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে $92,200। এখানে আমাদের 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে, তার উপরে এখানে 100 ডেইলি মুভিং অ্যাভারেজ আর 50 ডেইলি মুভিং অ্যাভারেজ একই জায়গাতে আছে $97,300 মধ্যে। এবার এই দুটো রেঞ্জকে ব্রেক করার পরে বিটকয়েন এখানে ট্রাই করবে $1,02,000টাকে এখানে ব্রেক করার। এবার আমি আপনাদেরকে এর আগেও যেরকম বলেছিলাম, এখনও আপনাদের আমি সেটাই আবারও বলবো যে $1,02,000 উপরে গিয়ে যতক্ষণ না বিটকয়েন এখানে আপনার স্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েন এখানে আসবে না। দেখুন এখানে অল্ট সিজন এখানে আসবে, ঠিক আছে, কিন্তু এখানে দেখুন কে জানতো যে ট্রাম্প চলে আসার পরে এরকম মানে স্টেটমেন্ট দেবে, গোটা ক্রিপ্টো মার্কেটটা কি মানে এরকম করে দেবে। যার ফলে এখানে কী হচ্ছে, অল্ট সিজন আসতে এখানে লেট হচ্ছে, দেরি হচ্ছে, ঠিক আছে। প্রথমে এখানে ট্রাম্পের নামে কয়েন বের করে দিল, মিম কয়েন, মার্কেটের সব লিকুইডিটি চলে গেল সেখানে, যার ফলে মার্কেটের মধ্যে একটা ডাম্প হলো। তারপরে এখানে আপনার যে কোনো দেশের উপরে উল্টোপাল্টা ট্যারিফ এখানে লাগাচ্ছে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে এখানে প্যানিক এখানে হচ্ছে, এক এক সময় এক এক স্টেটমেন্ট এখানে দিচ্ছে, ঠিক আছে। তো যার ফলে মার্কেটের মধ্যে এইসব জিনিসগুলো হচ্ছে, কিন্তু এখানে অল্ট সিজন আসবে, সে আপনার একটু দেরিতে হলেও এখানে আসবে। তো সেজন্য আমাদেরকে এখানে আমরা শুধু এটাই করতে পারি, দেখুন যারা এখানে বড় বড় ট্রেডার আছে মার্কেটে, যারা এখানে বড় বড় হোয়েল আছে, ইনস্টিটিউট আছে, তাদের অনুযায়ী এখানে মার্কেট চলে, আমাদের অনুযায়ী মার্কেট এখানে চলবে না, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট এখানে কি হয়। তো আপাতত আমি এখানে যেহেতু এখানে আপনার 7 তারিখে 7 মার্চের 7 তারিখে এখানে হোয়াইট হাউসের মধ্যে এখানে ক্রিপ্টোর সামিট হবে একটা। তো সেখান থেকে ম্যাক্সিমাম এখানে সবাই এখানে এটাই আশা করছে যে 7 তারিখে কোনো পজিটিভ কিছু স্টেটমেন্ট সেখান থেকে দেবে, আর ক্রিপ্টোকে নিয়ে যাতে ক্রিপ্টো এখানে এগিয়ে যায় সামনের দিকে, ক্রিপ্টোর জন্য যাতে ভালো হয়, যার ফলে এখানে কিছু ভালো ভালো রেগুলেশন এখানে নিয়ে আসবে মার্কেটের মধ্যে। তো এটা যদি হয় তাহলে এখানে বিটকয়েনের মধ্যে এখানে আরেকটা পুশ আমরা এখানে দেখতে পারবো, বিটকয়েনের মধ্যে আরেকটা পাম্প দেখতে পারবো। আর যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যেও কিন্তু পাম্প এখানে দেখতে পারবো। কিন্তু অল্ট কয়েনের মধ্যে সেরকম পাম্প তো হবে না যদি বিটকয়েন এখানে পাম্প হয়। বিটকয়েন এখানে যে কোনো এক জায়গায় গিয়ে স্টেবল হয়ে যাবে, তারপরে এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো। আর এরকম না যে বিটকয়েন যে কোনো এক জায়গায় গিয়ে এখানে আপনার স্টেবল এখানে হয়ে গেল আর এখানে অল্ট কয়েন পাম্প করবে না। যদি এখানে বিটকয়েন $1,02,000 এই প্রাইস মার্কটাকে একদম মানে মার্ক করে রাখবেন, $1,02,000 এর উপরে গিয়ে স্টেবল হতে লাগবে, তাহলে অল্ট কয়েনগুলোর মধ্যে যেরকম আপনার এর আগে এই বছরের 2024-এর শেষের দিকে যেরকমটা এখানে পাম্প আমরা দেখতে পেরেছিলাম কিছু কিছু অল্ট কয়েনের মধ্যে, বেশিরভাগ অল্ট কয়েনের মধ্যেই সেই পাম্পটা কিন্তু তখন আমরা এখানে দেখতে পারবো। কিন্তু তার আগে $1,02,000 এটা আমাদেরকে দেখতে লাগবে। এবার যদি ইউএস স্টক মার্কেটের কথা বলি, তাহলে ইউএস স্টকের ব্যাপারও কিন্তু খুব একটা যে ভালো এখানে কন্ডিশন গিয়েছে গতকালকেও সেরকমও কিন্তু কিছু না। আজকে এখন এখানে মার্কেট এখানে অফ আছে, বন্ধ আছে। তো দেখা যাক আজকে এখানে সন্ধ্যের পরে ইউএসের মার্কেট এখানে কীভাবে এখানে রিয়াক্ট করে। যেমন গতকালকে কিন্তু তেমন এখানে ভালো একটা ইউএসএ মার্কেটের জন্য ভালো একটা দিন ছিল না। বেশিরভাগ এখানে আপনার স্টকই কিন্তু বেশিরভাগ স্টকই এখানে আপনার নিচের দিকে গিয়েছে, ডাম্প হয়েছে। কোনো এখানে স্টক তো এখানে 5%, 8% এখানে ডাম্প হয়েছে। যেমন হচ্ছে এনভিডিয়া এখন বর্তমানেও 8.69% ডাম্পের মধ্যে আছে। মানে একটা স্টক, ঠিক আছে, 8% ডাম্প হওয়া মানে বিশাল বড় কিছু। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে 8%, এগুলো তো মানে কী বলবো, এগুলো তো মানে মিনিটে মিনিটে হয়ে থাকে। এই দেখা গেলো 10 মিনিট আগে আপনি মোবাইল খুলে দেখলেন যে এখন 20% ডাম্প আছে, আবার 1 ঘন্টা পরে দেখলেন যে এখানে 10% আবারও পাম্প হয়ে গেছে। তো এইসব 10% এগুলো আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য তো তেমন কোনো কিছু না, কিন্তু 8% স্টক মার্কেটের জন্য অনেক বড় একটা বিষয়, ঠিক আছে। তো যার ফলে এখানে দেখুন কিন্তু ইউএস স্টকের অবস্থা কিন্তু খুব একটা এখানে ভালো নেই। যদি ওভারঅল এখানে দেখি, বেশ শুধুমাত্র কিছু কিছু স্টক বাদে বেশিরভাগ স্টকই কিন্তু এখানে ডাম্প এখনও করছে।
আর এখানে গতকালকেও এখানে কিন্তু বিটকয়েন স্পট ইটিএফের থেকেও কিন্তু এখানে সেলিং প্রেশার একটা আমরা দেখতে পেরেছি গতকালকে, কিন্তু খুব একটা যে বেশি সেলিং এখানে হয়েছে তেমন কিন্তু কিছু না। এর আগে আমরা দেখেছি আপনার বিটকয়েন স্পট ইটিএফের মধ্যে কিন্তু বাইং অনেক পরিমাণে আমরা দেখতে পেরেছি লাস্ট 2-1 মাসের থেকে, ঠিক আছে, কিন্তু সেলিং যখন হয়েছে তখন কিন্তু খুব একটা বেশি এখানে সেলিং প্রেশার এখানে দেখতে পারিনি আমরা এর উপরে। এবার এটাই দেখা যাক যে 7ই মার্চ যখন এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে ক্রিপ্টো সামিটকে হোস্ট করবে, তাও আবার হোয়াইট হাউসের মধ্যে, তখন এখানে সেখান থেকে কী কী স্টেটমেন্ট এখানে দেয়, ঠিক আছে। তো আমি তো এখানে পজিটিভ এখানে আশা করছি, আর যদিও বা নেগেটিভ কিছু হয়ে যায় আমি এখানে সেল করছি না, আমি এখানে প্যানিক হয়ে এখানে সেল করবো না, ঠিক আছে, প্যানিক হয়ে আমি সেল করবো না, আমি হোল্ড করবো। যার ফলে কিন্তু এখন যদি আমি কম্পেয়ার করি 2 দিন আগের পোর্টফোলিওর সাথে, তাহলে কিন্তু এখন পোর্টফোলিও 10-20% এখানে পাম্প এখানে অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখুন জাস্ট এখানে 2-3 দিনের মধ্যেই কোথা থেকে কোথায় 20%-এর মতো পোর্টফোলিও প্লাস এখানে হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার যদি কিন্তু আমি যদি প্যানিক হয়ে সেখানে সেল করে দিতাম তাহলে কী হতো, প্যানিক হয়ে সেখানে সেল করে দিলে আমার এখানে লস হতো। আর সেখানে বাই কারা করতো, বাই করতো যারা বড় বড় হোয়েল আছে কম দামে, আমি প্যানিক করে সেল করে দিলাম, সেখানে বড় বড় হোয়েলটা এখানে বাই করবে, এটা হচ্ছে আবার। তো প্যানিক হয়ে আমি কখনোই এখানে সেল করবো না, আমি এখানে হোল্ড করছি, যদিও বা 7 তারিখে কোনো নেগেটিভ কিছু বের হয়ে আসে, কারণ ট্রাম্পের উপরে এখানে ওরকম এটা মানে ধরা যায় না, কারণ ট্রাম্পকে নিয়ে আমি একটা কথা অনেকবার বলেছি, তাকে প্রেডিক্ট কখনোই করা যায় না, ঠিক আছে। সবাই আপনারা ভাববেন যে 7 তারিখে ভালো কিছু বলবে, দেখবেন যে 7 তারিখে আরও বেশি করে উল্টোপাল্টা কিছু একটা বলে দিল, স্টেটমেন্টে দিয়ে দিল, যার ফলে মার্কেটের মধ্যে আরও এখানে ডাম্প হয়ে গেল। তো এই সব জিনিসের জন্য তৈরি থাকবেন, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার সেটাকে হোস্ট করছে, ঠিক আছে। এবার এখানে দেখুন, মানে এখানে আমাদের পোর্টফোলিওকে নিয়ে আমরা এখানে বাঁচি না, ঠিক আছে, এখানে কি করে এখানে 2x 3x হয় সেটা নিয়ে বাঁচি না, এখানে মার্কেট এখানে নর্মাল এখানে হচ্ছে না এখনও পর্যন্ত। আর এদিকে মাইকেল সেলার এখানে বলছে বিটকয়েনের মার্কেট ক্যাপ এখানে ভবিষ্যতে 200 ট্রিলিয়ন যাবে। আরে ভাই, সে তো 200 ট্রিলিয়ন এখানে মার্কেট ক্যাপ সে ভবিষ্যতে মানে যেতেও পারে, কিন্তু আমাদের জেনারেশন সেটা দেখার জন্য হয়তো আমরা এখানে থাকবো না। বর্তমানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ যদি এখানে দেখি 2.95 ট্রিলিয়ন, ধরলাম এখানে 3 ট্রিলিয়ন, ঠিক আছে, গোটা ক্রিপ্টোকে নিয়ে। আর এখানে তার থেকে ধরলাম যে বিটকয়েনের শুধুমাত্র বিটকয়েনেরই একারই মার্কেট ক্যাপ হয়তো মেবি 1.2 না 3 ট্রিলিয়ন জানো। তো ধরে নিতে পারেন যে বর্তমানে বিটকয়েনের মার্কেট ক্যাপ 1 ট্রিলিয়ন, আর এখানে সেটা 200 ট্রিলিয়ন যেতে কতদিন সময় লাগবে এটাও তো একবার মানে ভাববেন। আমাদের জেনারেশন এটা দেখার জন্য এখানে থাকবেই না কেউ, যে 200 ট্রিলিয়নে বিটকয়েনের মার্কেট ক্যাপ এখানে গেছে, ঠিক আছে। এবার সবার শেষে আমরা এখানে আসবো পাই নেটওয়ার্কের মধ্যে। পাই কয়েন দেখুন কি এখানে অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা, আমি কোনো মাইনিংয়ের উপরে আমি এখানে কাজ করি না, তো পাই নেটওয়ার্কের মধ্যে আমি কোনো মাইনিং এখানে করিনি, কিন্তু এটা লিস্ট হওয়ার পরে আমি মোটামুটি $1 নিচের মধ্যে আমার কিছু এখানে এন্ট্রি এখানে নেওয়া আছে পাইয়ের মধ্যে, $1 নিচে। আর এখানে আর যখন আমি বাই করেছিলাম তখন কিন্তু $1 নিচে ছিল, ঠিক আছে। আর তখনও কিন্তু আমি একবার আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে দেখবেন আমি পোস্ট করে বলেছিলাম পাই কয়েনকে সেল করবেন না। আপনি চাইলে এখনও গিয়ে দেখতে পারেন, ঠিক আছে, বেশ কয়েকদিন আগেই যখন $1 নিচে ছিল পাই নেটওয়ার্ক। তো অবশ্যই এরকম মার্কেটের ইনস্ট্যান্ট ইম্পর্টেন্ট আপডেটগুলোর জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে সব ধরনের লিঙ্ক এখানে পেয়ে যাবেন। তো তখন আমি বলেছিলাম $1 নিচে যখন ছিল যে পাই নেটওয়ার্কে বাই করবেন না। এখন দেখুন সেখান থেকে আমি এখন বর্তমানে 2x এর মধ্যে আছি, আর এটা আপনার কয়েকদিন আগে $2.5 পর্যন্ত এখানে গিয়েছিল, কয়েকদিন আগে বলতে কি 1 থেকে 2 দিন এখানে আগে। তো আমি বলবো হোল্ড করুন, কারণ আমি আপনাকে বলতে পারি না যে আপনি কি করবেন কি না করবেন, কিন্তু আমি এখানে পার্সোনালি পাই কয়েনকে এখানে হোল্ড করছি। আর যারা এখানে মাইনিং করে পাইকে আর্ন করেছেন তাদের তো এখানে তেমন কোনো কিছু এখানে আপনার ফান্ড দিয়ে তো অ্যাড করতে লাগেনি, ঠিক আছে, পাইকে বাই করতে লাগেনি। হ্যাঁ, একটু সময় খরচা হয়েছে আপনার, সেটা ঠিক, সময় গেছে। তো যদি এখানে এমনি ফ্রিতে পেয়ে থাকেন তাহলে এটাকে হোল্ড করুন। নেক্সট ইন ফিউচারে অনেকেই বলছে $50 যাবে, $100 যাবে, আবার অনেকেই বলছে এখানে নেক্সট বিটকয়েন হবে। দেখুন এগুলো সব ফালতু কথা, নেক্সট বিটকয়েন হবে, নেক্সট ইথেরিয়াম হবে, এগুলো বাদ দিন। মোটামুটি যদি এখানে $10 যায় তাও অনেক বেশি, ঠিক আছে, $10 গেলেও কিন্তু অনেক অনেক বেশি। যেটা আমরা এখানে ফ্রিতে পেয়েছি, কেউ ওখানে $1 এখানে বাই করেছে, সেটা যদি $10-15 যায় তাও কিন্তু অনেক বেশি। এর মার্কেট ক্যাপ বর্তমানে যদি দেখি $13 বিলিয়ন মার্কেট ক্যাপ, ঠিক আছে, কিন্তু এটা যে সাপ্লাই আছে, এটার সাপ্লাই কিন্তু ম্যাক্স সাপ্লাই অনেক বেশি, কিন্তু এটা এখনও পর্যন্ত আমি যতদূর জানি এখনও পর্যন্ত এর ম্যাক্স সাপ্লাই কিন্তু ভ্যারিফাই এখানে হয়নি। সাপ্লাইটাও কিন্তু অনেক বেশি, সাপ্লাইটাও এখানে নজর রাখতে লাগবে, কিন্তু ম্যাক্স সাপ্লাই কথা আমি বলছি। আর যেটা বর্তমানে মার্কেটে সার্কুলেট হয়ে গেছে সাপ্লাই, সেটা কিন্তু অনেক কম, প্রায় এখানে 7 বিলিয়ন এখানে পাই এখানে বর্তমানে সার্কুলেট হয়ে গেছে। কিন্তু এটার আরও কিন্তু আপকামিং এই ইন ফিউচার কিন্তু আরও অনেক কয়েন এটার আনলক হবে, সেটাও কিন্তু নজর রাখবেন। কিন্তু আমি এখানে পার্সোনালি এটাকে হোল্ড করছি, নেক্সট অল্ড সিজন পর্যন্ত হোল্ড করবো, অল্ড সিজনে প্রফিট বুক করবো, তারপরে সেটা নতুন করে কি এন্ট্রি নেবো না নেবো সেটা তখনকার সিচুয়েশন অনুযায়ী, তখন এখানে স্ট্র্যাটেজি অনুযায়ী যে কোনো এখানে অ্যাকশন এখানে নেবো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।